মুন্না খানের তসতস সিনেমা দেখার পরে বাংলাদেশের রণবীর কাপুর ওরফে জয় চৌধুরী বলছে, তসতস সিনেমাটি দেখার পরে মনে হয়নি এটা বাংলাদেশের কোনো সিনেমা। 2 ঘন্টা ধরে মনে হয়েছে বলিউডের কোনো অ্যাকশন সিনেমা দেখছি। পুরা 2টা ঘন্টা মনে হলো যে আমরা বাইরে কোনো সিনেমা দেখছি। তামিল বা অন্যদিকে সে একই সিনেমা দেখার পরে আরো একজন দর্শক বলছে, কোনো পজিটিভ চিন্তাই করবেন না, খালি নেগেটিভ চিন্তা করেন, নেগেটিভ চিন্তা করেন, নেগেটিভ চিন্তা করেন। কোনো পজিটিভ চিন্তা করবেন না, নেগেটিভ চিন্তা করবেন। সবাই ভালো থাকবেন। ভাই, এরকম রিভিউ যদি দেয় তাহলে ওই সিনেমাটি অস্কার না পেয়ে থেমে থাকবে? আমি 10-তে 10, 100-তে 100 দিলাম। অন্যদিকে আবারও ওই তসনস সিনেমার নায়ক মুন্না খান গণহারে দাওয়াত করেছে চলচ্চিত্র শিল্পী কর্মীদের, দাওয়াত করে বিপাকে আবারও ক্ষমাও চেয়েছে। ক্ষমা চাই। হলের ধারণ ক্ষমতা 300, সেখানে 3000 লোক এসে পড়ে। রীতিমতো ফকির খাওয়ানোর মতো দাওয়াত দিয়ে সিনেমা হলে 3000 দর্শক নিয়ে বিপাকে চিত্রনায়ক মুন্না খান। কোনো পজিটিভ চিন্তা করবেন না, নেগেটিভ চিন্তা করবেন। এবার বাংলাদেশকে চ্যালেঞ্জ করেছে মুন্না খান, যেভাবে তিনি রেকর্ড গড়েছে এই রেকর্ড আমাদের মেগাস্টার শাকিব খানও নাকি গড়তে পারেনি। তো এই যে সিনেমা অস্কার জয়ী না হওয়া পর্যন্ত মুন্না খান কি বাংলাদেশে থাকবে নাকি সৌরজগতে চলে যাবে? বাংলাদেশের ইন্ডাস্ট্রির প্রিয়া আমার প্রিয়া খ্যাত পরিচালক বদিউল আলম খোকনের নেতৃত্বে এই সিনেমাটি নির্মাণ করেছে মুন্না খান। তিনি বলছে এমন সিনেমা কেউ বানাতে পারবে না, বাংলাদেশে এরকম কোনো ডিরেক্টরই নাই, বদিউল আলম খোকন ছাড়া এই সিনেমা কারো বানানো সম্ভব না। এই সিনেমা দিয়ে আমি রেকর্ড করব, ইতিহাস গড়ব, আর পজিটিভ রিভিউ নিয়ে দর্শকের চোখে, ভালো চোখকে আঠা দিয়ে কানা করে ফেলবো। দর্শক যখন সিনেমা হলে যাবে মুন্না খানকে দেখবে, বাংলাদেশের কোনো নায়ককে আর দেখতে পাবে না। একদম রমরমা ব্যবসা করবে মুন্না খানের তসনস, যা কিছু রয়েছে একেবারে তছনছ করে ফাঁকা ফাঁকা করে দেবে। এখন দর্শক শূন্য হয়ে যাবে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি। এরকম যদি রেকর্ড মুন্না খান গড়তে পারে তাহলে আগামী বছরে আরো নতুন কোনো সিনেমা নিয়ে আসলেও আসতে পারে। তবে আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমরা ভয়ে আসি, না জানি মুন্না খানের ভয়ে শাকিব খান সিনেমাটি নেওয়া ছেড়ে দেয় কিনা। বাংলাদেশের একটা নায়ক রণবীর কাপুর, তিনি কিনা মুন্না খানকে নিয়ে বলছেন বলিউডের কোনো নায়কের সিনেমা দেখলাম, অ্যাকশন সিনেমা দেখলাম। ভাই, আমি রীতিমতো অবাক হয়েছি। তাহলে সাউথ ইন্ডিয়ার আল্লু অর্জুনের 300 কোটি টাকা পারিশ্রমিক, আল্লু অর্জুনের পারিশ্রমিক 300 কোটি টাকা একটা সিনেমাতে, তাহলে ওই সিনেমার বাজেট কত কোটি টাকা হতে পারে? আমি ভুল করেছি, তা সেই পরিচালকগুলো ভুল করেছে, সেই প্রডিউসারগুলো ভুল করেছে। সেই 300 কোটি টাকা যদি মুন্না খানকে দেওয়া হয়, আল্লু অর্জুন ফেল, এই সিনেমা তছনছ, ওরা বানাবে ফসফস। তো এই যে শাকিব খানের সাথে কিংবা যেভাবে বলা হচ্ছে কিংবা মিডিয়াতে যেভাবে তুলে ধরা হচ্ছে, মুন্না খানের তছনছ সিনেমা দেখার পরে দর্শকরা তো অজ্ঞান হয়ে গিয়েছে, সিনেমা হল থেকে বেরোতে পারেনি, সিনেমা হলে একেবারে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, দর্শকের ভরে সিনেমা হল একেবারে দেবে গিয়েছে, স্কিন কেঁপে একেবারে ফাঁস ফাঁস হয়ে গেছে। তো এখানে মুন্না খানের মতো নায়ক বাংলাদেশে আরো যদি 2-4টা থাকতো তাহলে ভাই কারো জায়গা থাকতো? কারো জায়গা থাকতো না। আর বদিউল আলম খোকন বাংলাদেশের একজন সেরা চিত্র তারকা, মানে শাকিব খানকে দিয়ে সিনেমা বানানোর পরে মুন্না খানকে নিয়ে সিনেমা বানিয়েছে, সেই মুন্না খান কি ফাটাফাটি করবে না? হ্যাঁ, রণবীর কাপুরের চোখে মুন্না খান সেই লেভেলের জিনিস। আবার ওই যে কে যেন বললো যে কোনো পজিটিভ চিন্তাই করবেন না, চিন্তাই করবেন না, খালি নেগেটিভ করবেন, নেগেটিভ করবেন। এরকম রিভিউ যদি কোনো নায়ক পায় রে ভাই, তার বাপের 24 বছরের ভাগ্য রয়েছে যে এরকম রিভিউ সে পাচ্ছে, এবং তার কপালে খুবই ভালো কিছু রয়েছে যে তিনি বাংলাদেশের একসময় মেগাস্টার হলেও হতে পারে। তো বাংলাদেশের সিনেমা যেভাবে এগিয়ে যাচ্ছে, মুন্না খানের সিনেমা যেভাবে এগিয়ে যাচ্ছে, কোনো ভালো কিছু বলবেন না, শুধু নেগেটিভ বলবেন, পজিটিভ বলার দরকার নাই, এরকম রিভিউ মুন্না খান পাচ্ছে। তো আমি মনে করি এরা আসলেই সুন্দরভাবে সিনেমাটি বানাতে চাচ্ছে, কিন্তু সুন্দর করতে গিয়ে কেন জানি এই যে ভুলভাল রিভিউ দিচ্ছে, কিংবা রণবীর কাপুরের মতো নায়ক যদি বাংলাদেশের সিনেমা নিয়ে মন্তব্য করে, তাহলে ভাই এই সিনেমা কেউ আটকে রাখতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না, ডুববেই ডুববে। এই ডুবা থেকে কেউ তুলতে পারবে না, একেবারে ডুবে তলিয়ে যাবে এই ঠেকাটা, মানে এটা কেউ ঠেকাতে পারবে না।